নমস্কার, আমি আশালতা। আজকের একটু আলাদাভাবে আমি সয়াবিনটা বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম অন্তত 15 মিনিটের মতো। তো আপনারা এটা একটু ফুটিয়ে নিতে পারেন গরম জলে নুন দিয়ে। আমি এটা নুন দিয়েই ভিজিয়ে রেখেছিলাম, তো খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, নুন, আর দিয়ে দিচ্ছি বেসন, 2 চামচের মতন বেসন দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দইও 2 চামচের মতন দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে রেখে দেব। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে একটা মশলা রেডি করব। ধনে, জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা এটা একসাথে বেটে নেব। এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, আপনারা পারলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। তো এটা খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এবার এখানে আমি নিয়েছি মানকচুটা কেটে নেব, খোসাগুলো ছাড়িয়ে নেব। তো একবার আপনারা ঠিক এইভাবে মানকচু দিয়ে রান্না করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো খোসাগুলো ছাড়িয়ে এটা আমি ধুয়ে নিয়েছি, একবার নিয়ে একটু ডুমো ডুমো করে কেটে নেব। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। নিয়ে এবারে মানকচুটা একটু ভেজে নেব। যদি কোনো সময় মানকচু গলা চুলকায় মানকচুগুলো, তো এইভাবে ভেজে নিলে আর চুলকাবে না। একটু নুন দিলাম, নুন হলুদ দিয়ে এটা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে এই যে ম্যারিনেট করা সয়াবিনটা এই তেলের মধ্যে একটু ভেজে নেব। যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়, তো একটু ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেছে, এবার এটাও তুলে নেব। এবারে আবার একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরা ফোড়ন দেব। জিরা ফোড়নটা যখন 10-15 সেকেন্ড একটু ভাজা হয়ে যাবে, গন্ধ বেরোবে সুন্দর, সেই সময় দিয়ে দেব এই যে মশলাটা করে রেখেছি, এটা দিয়ে দেবো। ধনে, জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার পাউডার আর হলুদ পাউডার। কাশ্মীরি লঙ্কার পাউডার কিন্তু সবসময় রঙটা ভালো করে, কিন্তু ঝাল হয় না। আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, আর নুন দিয়ে দেবো স্বাদ মতো। দিয়ে এটা আবার একটু ভালো করে কষে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে এটা একটু কষে নিতে হবে। তো এবারে দেখছেন এখান থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা
মানকচুটা, এটাও একটু মশলার সাথে ভেজে নেব 1-2 মিনিট। তাহলে মশলাটা খুব ভালো মতন মানকচুর মধ্যে চলে যাবে আর ভাজাটাও হয়ে যাবে ভালো মতো। তো এটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা একটু মাখা মাখা হবে, জল দিয়ে একটু ঢাকা দিয়ে এটা রান্না করতে হবে। যখন জলটা একটু ফুটে উঠবে তখন দিয়ে দেব সয়াবিনগুলো। সয়াবিন দেওয়ার পরে আবার 4-5 মিনিট এটা আমি রান্না করব, যতক্ষণ না মানকচুটা খুব সুন্দর সিদ্ধ হয়। তো মানকচুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও খুব সুন্দর গা মাখা মাখা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো নামানোর আগে গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে এর মধ্যে একটু মিশিয়ে নেব। তারপরে গ্যাস বন্ধ করে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দেওয়ার পরে এবারে এটা নামিয়ে নিতে হবে। এবারে এটা পরিবেশন করতে হবে ভাত, রুটি, লুচি, পরোটার সাথে। অসাধারণ খেতে। কেমন লেগেছে রেসিপিটা জানাবেন কিন্তু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।